দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি রাজধানীর শেরেবাংলা নগর থানার ক্লিনিং জিয়া উদ্যানে এবং মেজর জিয়ার যে কবর, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়ার যে সমাধি, সেই সমাধির ভেতরে এই মুহূর্তে আমরা আছি এবং আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় এবং অনেকেই এখানে এসেছেন কবর জিয়ারত করতে। এবং পাশাপাশি আমরা দেখছি যে সাধারণ মানুষের পাশাপাশি এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। এই কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে এসেছেন এবং এখানে এসে তিনি এই জায়গাটিকে পরিদর্শন করে গিয়েছেন। দর্শক, এই একটু আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু একটি মাপ দেওয়া হয়েছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে বেগম জিয়া আজ ইন্তেকাল করেছেন, তার যে সমাধি, সেই সমাধি এখানে হওয়ার কথা, সেই মাপটি আসলে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি। হয়তো এখানে মেজর জিয়ার পাশে তাকে সমাধিস্থ করা হবে এবং সেই জায়গার জন্য এই যে আপনারা দেখছেন লাল কস্টেপ এবং সাদা কস্টেপ দিয়ে একটি মাপ করে রাখা হয়েছে এবং এখানে হয়তো তাকে তার জন্য যে কবর খোঁড়া, কিছুক্ষণ আগে আমরা মাপঝোপের জায়গাটাই আপনাদেরকে বলছিলাম চ্যানেলাই থেকে সরাসরি, যে তা কিছুক্ষণ আগে আসলে মাপ দেওয়া হয়েছে তার কবর যে জায়গাটি, যে জায়গাটিতে আসলে তাকে কবর দেওয়া হবে, সেই জায়গায় আসলে একটি মাপ দেওয়া হয়েছিল। সেই মাপের জায়গাটি আপনাদেরকে যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, একটি লাল কস্টেপ এবং সাদা কস্টেপ থেকে সরাসরি এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এখানে সাধারণ মানুষ ভিড় করেছে এবং যেটি আপনাদেরকে বলছিলাম যে সাধারণ মানুষের পাশাপাশি এখানে বিএনপি নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এসে পুরো জায়গাটিকে তিনি পর্যবেক্ষণ করে গিয়েছেন। এবং আপনাদেরকে যেটি আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে এখানে যে মাপটি দেওয়া হয়েছে, সেই মাপ দেওয়া হয়েছে এখানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে এবং এই মুহূর্তে সবাইকে বের করে দেওয়া হচ্ছে। যারা যারা এখানে রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা কয়েকজনের সাথে আসলে কথা বলবো, যারা এখানে আসলে আছেন, এখানে যারা আছেন তাদের আপনার সাথে একটু কথা বলবো। কেন দেখতে আসছেন কেন? ফুলগাজী থেকে আসছি। কোথা থেকে আসছেন? আমি খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনী ফুলগাজী থেকে আসছি। উনি হচ্ছিল গণতন্ত্রের মা, আপসের নেত্রী। ওনাকে চিকিৎসার জন্য যে বাইরে নিতে চাইছিল, তো উনি বলছে আমি মারা গেলে দেশে মারা যেতে চাই। ওনার সবটা ইচ্ছেটাই ছিল যে উনি দেশে মারা যাবে, উনি কখনো প্রবাসে যাবে না। বাংলাদেশের উন্নয়নে ওনার অবদান কখনো ভুলার না। ওনাকে কখনো আমরা বলতে পারবো না যে ওনার এই দেশের উন্নয়নে যতটা অবদান রেখেছেন, নারী শিক্ষার প্রতি বা অন্যান্য যে শিক্ষার প্রতি যে অবদানটা রাখছে, সেটা কখনো ভুলার না। উনি হচ্ছে আমাদের এলাকার, হাজার বছর অপেক্ষা করলে হয়তো বা আমরা ফেনী ফুলগাজীতে এমন নেত্রী পাবো না। আমাদের একটা স্লোগান ছিল ফেনীর মেয়ে খালেদা, গর্ভমধ্যের আলাদা। আজকে থেকে সেই স্লোগানটাও আমরা অকার্যকর হয়ে গেছে। তো আমি একটা চাকরি করে মানতে পারি নাই, তো বুকের ভিতর চরম কষ্ট নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি ওনার কবরটা দেখার জন্য। দর্শক, আসলে ফেনীর মেয়ে না, খালেদা জিয়া আসলে এই আপসের নেত্রী, পুরো বাংলাদেশের গর্ব। যেটি প্রথমে বলছিলাম যে বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি তার আপসের নেতৃত্বের কারণে দেশ এবং দেশের বাইরে সবার কাছেই আসলে গ্রহণযোগ্যতা পেয়েছেন। আজ তার যে প্রণয়, সেই প্রণয়ে আসলে তার এই ইন্তেকালে আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। আমরা সাধারণ কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু কথা বলে দেয়। এসেছেন কেন এবং খালেদা জিয়া আজকে মারা গেছে, খালেদা জিয়ার মৃত্যু এবং খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি একমাত্র নেত্রী, শুধু নিজের জন্য কখনোই তাকান নাই। তিনি একমাত্র এই বাংলার মানুষের জন্য, মানুষের দেশের জন্য ওনার জীবন সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছেন। উনি ওনার ছেলে আরাফাত রহমান কোকোকে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্যাতন করে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে, এরপরে তারেক জিয়াকেও যেভাবে টর্চার করে এ দেশ থেকে নিঃশেষ করার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত আজকে খালেদা জিয়াকেও একই পথে মৃত্যুর সাথে তাকে মৃত্যুর পথে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি। এবং এখন খালেদা জিয়া যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণমানুষের নেত্রী,
উনি মারা যাওয়াতে আমাদের যে ক্ষত হয়েছে তা গোটা জাতি কখন পূরণ করতে পারবে, কিভাবে পূরণ করতে পারবে আমরা জানি না। আমরা আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে তার সন্তান দ্বারা এদেশের মানুষের, এ দেশের কল্যাণে কাজ করতে পারে। এ দেশের যে খালেদা জিয়ার যে চাওয়া পাওয়া ছিল, জাতি যে আকাঙ্ক্ষা নিয়ে খালেদা জিয়াকেও এত ভালোবেসেছে, সে আকাঙ্ক্ষা যেন আগামী দিনে পূরণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং গোটা জাতির কাছে আমার স্বনিবন্ধন আবেদন, আপনারা সবাই খালেদা জিয়ার জন্য এবং জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন যাতে তারা জান্নাতবাসী হয় এবং তারেক জিয়াও যেন এই শোক কাটিয়ে জনমানুষের জন্য জীবন উৎসর্গ করতে পারে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কাঁদছিলেন, আসলে আজকের দিনটি আছে। আমার মা জননী বেগম খালেদা জিয়া মূলত আমাদের একটা আবেগ। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমার মায়ের কোলে বসে আমি আমার মা জননীর জনসভা দেখেছিলাম। তখন আমি দেখেছিলাম তার মধ্যে অনেক মুগ্ধতা ছড়ানো আবেগ। সাদা কাপড় পরা একজন শুভ্র রমণী যে মঞ্চের মাটিতে বসেছিল, মঞ্চে একদম কোনো চেয়ার ছাড়া বসেছিল, সেদিন থেকে মূলত তার প্রতি আমাদের আবেগ। আমার মা জননীর কাছে আমরা শিখেছি কিভাবে আক্রোশীন সমাজ গঠন করা যায়, একজন শত্রুকেও কিভাবে ভালোবাসা দিয়ে দেশকে গড়া যায়। আমার মা জননী আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে আমরা, ভাইয়া আমি কিছু বলতে পারতেছি না ভাই, আমি সরি, আমার ভালো লাগতেছে না। আমার মা জননী এইখানে আমরা আসছি আগে মা জননীর গাড়ি ধরে ধরে, আমার সেই মা জননীকে এইখানে আজকে কালকে শায়িত করা হবে, আমি সেই আবেগে আছি। মায়ের গাড়ি ধরে ধরে অনেক আমি দৌড়াইছি, এখানে আসছি। আমি ছাত্র রাজনীতি করতাম কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমি সেই স্কুল লাইফ থেকে, সেই টাঙ্গাইল থেকে আমার মায়ের বিভিন্ন জনসভায় আমি পল্টনে এসেছি। মায়ের জনসভা যেখানে যেখানে থাকতো আমি সেখানে যেতাম। আমার আবেগ মূলত বেগম খালেদা জিয়ার প্রতি। আমি ওনার জন্য আমি আমার এই দলকে পছন্দ করেছি। আমি টাঙ্গাইল থেকে এসেছি ভাই। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। ওনার কাছ থেকে আমরা যা শিখেছি, আমার নেতা যেন সেইভাবে আমার দলটা গঠন করে, আক্রোশহীন সংঘাতহীন একটা সমাজ যেন গঠন করে। উনি যেরকম অনেক সাবেক প্রধানমন্ত্রী, সাবেক দল দ্বারা অনেক নির্যাতিত হয়েছিল, কিন্তু তাদের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কথা ওনার মুখ দিয়ে বের হয় নাই। আমরা ঠিক সবাই যেন ওইভাবেই আমাদের শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে পারি আর কি ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, একটা ইতিহাসের আজকে একটি নক্ষত্রের আজকে পতন হলো। তার এখন পর্যন্ত খালেদা জিয়া যেসব আসনে তিনি দাঁড়িয়েছেন, একাধিক আসনে এক সময় তিনি দাঁড়িয়েছেন এবং প্রত্যেকটি আসনই একাধিকবার দেখা গেছে তিনি বিপুল জয়ে তিনি জয়ী হয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিতে চাচ্ছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই যে বাঁশি বা তাদেরকে সরিয়ে দিতে চাইলেও সাধারণ মানুষ কিন্তু এখান থেকে সরছে না। এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ বারবার তারা এক পাশ থেকে সরিয়ে দিচ্ছে, আর এক পাশ থেকে সাধারণ মানুষ ভেতরে ঢুকছে। এবং আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আছে তারা ভেতরে ঢুকতে পেরেছে, এছাড়া অনেক মানুষ আছে যারা ভেতরে ঢুকতে পারেননি। সামনের যে মূল ফটক, সেই মূল ফটকে তারা দাঁড়িয়ে আছেন। এবং আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বারবার এখানে নারী, পুরুষ, বৃদ্ধা এবং ছোট ছোট বাচ্চারাও আছেন যারা কিন্তু এক নজর দেখতে এসেছেন শহীদ জিয়ার কবর এবং পাশাপাশি খালেদা জিয়ার যে এখানে সমাধি করা হবে, খালেদা জিয়াকে এখানে যে সমাধি করা হবে সেখানে
কিন্তু সেই জায়গাটুকু তারা বারবার দেখছেন এবং আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে এখানে। শীতের দিন, এখন পর্যন্ত রোদ ওঠেনি, তবে এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু অনেকেই তার ফ্যামিলি সহ এখানে এসেছেন এক নজর দেখার জন্য। দর্শক, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, কালকে মানিক মিয়া এভিনিউ সংসদের সামনে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরই কিন্তু এই যে জায়গা শহীদ জিয়ার মাজার, সেই মাজারে তার কবরের পাশেই তাকে কিন্তু সমাধিস্থ করা হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 1945 সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন খালেদা জিয়া। এরপর 20 বছর বয়সে সেনা কর্মকর্তা মেজর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সাথে তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। এর পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পরবর্তীতে 1981 সালে যখন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয় এবং তিনি শাহাদাত বরণ করেন, এরপরে কিন্তু খালেদা জিয়া পুরো রাজনৈতিক জীবন তার শুরু হয় এবং তিনি বিএনপির তিনি হাল ধরেন এবং তাকে 2রা জানুয়ারি বিএনপির তিনি 1982 সালে তিনি প্রথম বিএনপির সদস্য হন। পরের বছরের মার্চ মাসে খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি হন। পরবর্তীতে 1984 সালে তাকে কিন্তু যে বিএনপির চেয়ারপারসন যে পদে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন, সেই পদে তাকে অসীন করা হয় এবং তার হাতে বিএনপি কিন্তু সুসংগঠিত হয়। তার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তিনি এরশাদ বিরোধী আন্দোলন, সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যেটি দেখেছি যে এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদের যে পতন, সেখানেও কিন্তু তিনি আপোষহীনভাবে সেই এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সবাইকে সাহস জুগিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি তার ক্ষমতায়ন এবং তিনি, যেটি আমরা বারবার বলছিলাম, তিনি কিন্তু একাধিক আসনে তিনি নির্বাচন করেছেন একই নির্বাচনে এবং তিনি কিন্তু প্রত্যেকটি আসনে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। এটিও কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল। আর তার রাজনৈতিক জীবনে যেমন উত্থান ছিল তেমন পতন ছিল। তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে আমরা যেটি দেখেছি যে তিনি কিন্তু কারাভোগ করেছেন। তিনি কয়েকবার এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু তিনি কিন্তু কারাভোগ করেছেন এবং আমরা দেখেছি 2007 সালে যখন 111 সরকার গঠন হয়, 111 সরকার গঠন হওয়ার পরে তাকে তার পরিবারের যে সদস্য তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তার ছোট ছেলে, তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয় এবং সেই সময়ে কিন্তু তিনি তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো কিন্তু যেটি বলা চলে এবং যেটি আসলে অভিযোগ যে তাকে কিন্তু ওই সময়টায় আরাফাত রহমান কোকোর উপরে যে অত্যাচার করা হয়েছিল বা তারেক রহমানের উপরে যে অভিযোগ করা হয় যে অত্যাচার করা হয়েছিল, সেখান থেকে আরাফাত রহমান কোকো কিন্তু সেটিকে সেই নির্যাতন, সেই অত্যাচার সহ্য না করতে পেরে একটা সময় তিনি কিন্তু সেই আঘাতের কারণেই কিন্তু একটা সময় তিনি মৃত্যুবরণ করেন এবং খালেদা জিয়া তার জীবন দশায় তার স্বামীর মৃত্যু দেখেছেন, তার ছোট ছেলে, আদরের ছোট ছেলের মৃত্যু দেখেছেন এবং রাজনৈতিক যে ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ারে আমরা আমরা যেটি দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার যে বাড়ি, তার মেজর জিয়াউর রহমানের যে বাড়ি, মেজর জিয়াউর রহমানের যে বাড়ি, সেই বাড়িতে আমরা যেটি দেখেছি যে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সেটিও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত ঘটনা এবং ওই সময়ে তিনি কিন্তু তিনি মিডিয়ার সামনে এসে বলেছিলেন তিনি তার স্বামীর যে বাড়ি, সেই মইনুল জোটের বাড়ি, সেটি তিনি ছাড়বেন না এবং এর পরবর্তীতে আমরা যেটি আসলে আপনাদেরকে বলতে চেষ্টা করব যে তারপরে পুরো সময়টি জুড়ে তার যে
উত্থান এবং পতন পুরো গল্পটাই আসলে তার রাজনৈতিক জীবনে আছে, এবং সেই রাজনৈতিক জীবনে তিনি কিন্তু কখনোই আপোষ করেননি। তাকে বারবার আসলে তিনি চিকিৎসার জন্য যখন বাইরে গিয়েছেন, তখন সাবেক সরকারি দল আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন তিনি আর ফিরবেন না, তবে তিনি ফিরে এসেছিলেন। তিনি বারবার বলেছেন যে আমার এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। তিনি কিন্তু তার কথা রেখেছেন। বেগম জিয়া আজ বাংলাদেশের মাটিতেই এভার কেয়ার হসপিটালে তিনি কিন্তু ভোর 6টায় ইন্তেকাল করেছেন। তিনি তার কথা রেখেছেন। তিনি যে আপোষহীন নেত্রী, তার জীবন এবং তার জীবনে যে বাংলাদেশের মানুষের প্রতি প্রেম, বাংলাদেশের প্রতি যে তার ভালোবাসা, সেটি কিন্তু তিনি বারবার দেখিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর জিয়া উদ্যানে, এবং সেখানে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু সাধারণ মানুষ বারবার ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সবাইকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু আসলে অপারগতা প্রকাশ করছেন। কারণ এখানে যারা আসছেন সবাই এক নজর, এক মুহূর্ত একবার আসলে বেগম জিয়ার যে কবর যেখানে হবে সেটি আসলে দেখার চেষ্টা করছে, সেটি আসলে দেখার জন্য ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সরিয়ে দিচ্ছেন, এবং তারা এখান থেকে কয়েকবার তারা আসলে বলেওছেন যে তারা লাঠিচার্জ করতে বাধ্য হবেন। তারপরও আসলে সাধারণ মানুষ ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, একবার দেখার জন্য চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর জিয়া উদ্যানে। আপনারা দেখছেন খালেদা জিয়ার কবর যেখানে খোঁড়া হবে সেই জায়গাটিতে আমরা আসলে রয়েছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সবাইকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন তার পরিবার নিয়ে এসেছেন, ছোট বাচ্চা এবং তার সহধর্মিনী নিয়ে আসলে এসেছেন, এবং তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং রাজনৈতিক ক্যারিয়ারের খালেদা জিয়ার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবনে আসলে আমরা যেটি দেখানোর জন্য যাচ্ছি, তো বর্ণাঢ্য জীবন যেটি আপনাদের, সেই বর্ণাঢ্য জীবনে তিনি দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য আসলে কাজ করেছেন। এবং এখানে যারা আসছেন বেশিরভাগই আসলে তাদের চোখ ছলছল, চোখ থেকে পানি পড়ছে। তারা বারবার যেটি বলছিলেন সেটি হচ্ছে একজন আপোষহীন নেত্রী, সেই নেত্রী শেষবার আসলে তাদেরকে দেখার জন্য তাকে তার কবর যেখানে তিনি শায়িত হবেন, সেই শায়িত হওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি একবার তারা দেখবেন। এবং আমরা আপনাদেরকে সেটি দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে হচ্ছে গিয়ে, আপনি কোন জায়গায়, আপনি কোন জায়গায় মসজিদে গেছেন? আমরা যেটি আসলে দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গাটিতে আসলে লোকারণ্য, এবং এখানে যারা এসেছেন তারা একবার খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কবর, সেটি যেখানে তাকে সমাধিস্থ করা হবে, সেই জায়গাটি আসলে দেখার জন্য সবাই উন্মুখ হয়ে বসে আছেন, এবং বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছেন। অনেকে এসে কবর জিয়ারত করার চেষ্টা করছেন, যেখানে মেজর জিয়ার কবর রয়েছেন, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, সেটি অনেকেই এখানে এসেছেন এবং এখানে এসে তারা জিয়ারত করেছেন। দর্শক, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, কাল সকাল বা দুপুরের দিকে বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ, সেটি কিন্তু রাজধানীর সংসদ ভবনের সামনে, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজার নামাজ পড়া হবে। তারপরেই তাকে এখানে নিয়ে এসে এখানে দাফন করা হবে। এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত এখানে যতটুকু দেখতে পেয়েছি, এখানে যারা রয়েছেন তারা আসলে
এখানে মাপঝোপ দিয়েছেন, যেখানে আমরা দেখেছি সাদা এবং লাল কস্টেপ থেকে একটা মাপ দেওয়া হয়েছে এবং যারা কবর খুঁড়বেন তারা আসলে এখানে যারা কবর খুঁড়বেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি এবং তারা আসলে বসে রয়েছেন, কারণ তারা বলছেন যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে দিতে চাচ্ছেন, যদিও সাধারণ মানুষের যে ঢল সেই ঢলের কারণে আসলে তারা সেটি এখনো করতে পারছেন না এবং তারা বারবার মানুষদের বাইরে বের করে দিচ্ছেন, যদিও কিছুক্ষণ পরে আবার মানুষ এসে ঢুকছে এবং পুরো জায়গাটি একবার দেখার জন্য চেষ্টা করছেন। দর্শক, চ্যানেল আই ফেসবুক এবং ইউটিউব থেকে বেগম জিয়ার সমাধিস্থল যেখানে করা হবে এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল আছে সেখান থেকে এই সর্বশেষ।